হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়বো কর্পোরেট অ্যাভারেজ ফিউল এফিসিয়েন্সি নর্ম, শর্ট ফর্ম কি ক্যাফে নর্ম। ঠিক আছে, এই নর্মটার ব্যাপারে, এই যে রেগুলেশনটা এসছে তার ব্যাপারে আমরা ডিটেলসে কিন্তু আজকে পড়বো। দেখো, আজকে সকালের ওয়াট টু রিড সেশন তোমাদের বলা হয়েছিল দ্য হিন্দু নিউজ পেপার থেকে এই পার্টিকুলার আর্টিকেলটা খুব ভালো করে পড়ার জন্য। অটো সেক্টর রিচেস ব্রড কনসেনসাস অন ক্যাফে 3 নর্মস। ঠিক আছে, এবার আমরা এই আর্টিকেলের মধ্যে দিয়ে জানবো এই ক্যাফে 3 নর্মটা কি। ঠিক আছে, এবার আমরা টপিকটাকে কিভাবে কভার করব। দেখো, প্রথমে আমরা একবার আউটলাইনটা বুঝে নাও, খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য। প্রথমে আমরা কনটেক্সট দেখব। কনটেক্সট হয়ে গেলে আমরা দেখব হোয়াট ইজ দিস ক্যাফে নর্ম অল অ্যাবাউট, এই ক্যাফে নর্মটা কি। ঠিক আছে, তারপর এর যে মেইন ফিচার্স সেটা আমরা দেখব। তারপর তোমরা সবাই ভারত স্টেজ এই নর্মটার ব্যাপারে পড়েছো, তো ক্যাফে নর্ম আর ভারত স্টেজ নর্ম এই দুটোর মধ্যে যে বেসিক ডিফারেন্স সেটা কিন্তু আমরা বুঝবো। এটা হয়ে গেলে তোমাদের এই পার্টিকুলার প্রিলিমসের একটা প্র্যাকটিস এমসিকিউ আছে যেটা তোমাদের সলভ করতে হবে। সলভ করে যেটা প্রত্যেক দিনের মধ্যে তোমরা করো, কমেন্ট সেকশনে যেয়ে কিন্তু আমাদের জানতে হবে এই আনসারটা কি আছে। বোঝা গেল? তাহলে আমরা কনটেক্সট দিয়ে শুরু করি। দেখো, রিসেন্টলি কি আছে, মিনিস্ট্রি অফ পাওয়ারের মধ্যে একটা ডিপার্টমেন্ট আছে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি। এই ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি থেকে ক্যাফে নর্মের যে ফাইনাল ড্রাফট, যে ড্রাফট ছিল সেটা কিন্তু ফাইনালাইজ করা হয়েছে। ক্যাফে নর্মের ড্রাফট ফাইনালাইজ করা হয়েছে। আর কি বলা হয়েছে, এই এপ্রিল 1, 2027 মানে নেক্সট ইয়ার থেকে এই নর্মটা কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে যাবে। ঠিক আছে, আর এর পিছনে এই নর্মটা অ্যাপ্লাই করার পিছনে যে মেন মোটিভ সেটা কি, আমাদের ফিউল এফিসিয়েন্সিকে বাড়ানো, কার্বন এমিশন করানো। এর মাধ্যমে কি, যে আমাদের নেট জিরো এমিশন টার্গেট আছে বাই 2070, তো সেই টার্গেটটাকে কিন্তু পূরণ করা। ঠিক আছে, এইবার তাহলে তোমাদের একটা স্বাভাবিক প্রশ্ন আসছে, আচ্ছা এই ক্যাফে নর্মটা কি। এটা তো আমরা কনটেক্সট বুঝলাম, বাট আমাদের ডিটেলসে বুঝতে হবে হোয়াট ইজ দিস ক্যাফে নর্ম অল অ্যাবাউট। দেখো, প্রথমে ফুল ফর্ম কি, কর্পোরেট অ্যাভারেজ ফিউল এফিসিয়েন্সি। ঠিক আছে, এই নর্মটার পারপাস, নর্মসের ডিটেলসে আসছি, বাট তার আগে পারপাস জেনে নাও। যে ফিউল কনজাম্পশন সেটাকে কিন্তু কমানো, এর সাথে সাথে কিন্তু CO2 এমিশনও কিন্তু কমানো। এইবার কি নর্মটা সেটা বোঝো। দেখো, এই নর্মটা তোমার আমার মতো ব্যক্তিদের জন্য না। এই নর্মটা যে সমস্ত কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, এটা কিন্তু বেসিক্যালি তাদের জন্য, কার ম্যানুফ্যাকচারিং কোম্পানিদের জন্য। কার ম্যানুফ্যাকচারিং কোম্পানিরা কি করে, ধরো প্রচুর পরিমাণে, ধরো ফর এক্সাম্পল মারুতি সুজুকি আছে, এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তিনটে টাইপের ধরো গাড়ি কিন্তু এরা পাবলিশ করে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। ঠিক আছে, এইবার এই চারটে টাইপের গাড়ি তারা বানায়। এই যে এই চারটে টাইপের গাড়ির যে কার্বন এমিশন হচ্ছে, সেই কার্বন এমিশনের একটা লিমিট করে দেয় কিন্তু এই ক্যাফে নর্মের মাধ্যমে। এই ক্যাফে নর্মের মাধ্যমে কিভাবে করে, দেখো, প্রথম কথা, কোনো ইন্ডিভিজুয়াল গাড়ি কিন্তু এখানে নেয় না। কোনো একটা কোম্পানি যতগুলো গাড়ি বানাচ্ছে তার কিন্তু যে এন্টায়ার ফ্লিট অফ ভেহিকেল সেটার উপর বেস করে কিন্তু এই নর্মটা কিন্তু তৈরি করা হয়। ফর এক্সাম্পল ধরো টাইপ 1 যে গাড়িটা বানাচ্ছে সেটা ধরো একটু কার্বন এফিশিয়েন্ট, মানে লেস কার্বন এমিশন করছে, কিন্তু টাইপ 2 ভেহিকেলটা প্রচুর কার্বন এমিশন করছে। তো সিঙ্গেল মডেলের উপর বেস করে কিন্তু না, এটা কিন্তু ওই পুরো ফ্লিটটাকে বলছে, ফ্লিটটাকে ধরে কিন্তু এই নর্মটা করা। ফর এক্সাম্পল ধরো এই ক্যাফে 3 নর্মের আন্ডারে কি করবে, যে না, এই কার ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা যতগুলো গাড়ি বানাবে তার যদি এভারেজ কার্বন এমিশন আমরা ধরি, সেটা জন্য এখানে একটা পার্টিকুলার লিমিট রেখে দিয়েছে 91.7, ঠিক আছে, গ্রাম পার কিলোমিটার। এইটার জন্য এই কার্বনের যে এমিশন, এটার এভারেজ জন্য এর থেকে বেশি না হয়। এই নর্মের কিন্তু এটা হচ্ছে ক্রাস্ক। ঠিক আছে, তার জন্য কিন্তু এখানে বলা হচ্ছে সেল ওয়েটেজ অ্যাভারেজ। আর এই অ্যাভারেজটা নেওয়া হচ্ছে এই জন্য, এই পার্টিকুলার যে নর্মটার নাম আছে অ্যাভারেজ ফিউল এফিসিয়েন্সি নর্ম, কর্পোরেট অ্যাভারেজ ফিউল এফিসিয়েন্সি নর্ম। বারবার বলছি, এটা কিন্তু পুরো যে ফ্লিট হচ্ছে, গাড়ির যতগুলো গাড়ি বেরোচ্ছে একটা কোম্পানি থেকে, সেই পুরো সবগুলো গাড়ির উপরে কিন্তু এই নর্মটা কিন্তু অ্যাপ্লিকেবল হয়, কোনো একটি পার্টিকুলার কারের উপর কিন্তু না। বোঝা গেল? এইবার এটা কি করে, মানে কোন মিনিস্ট্রির আন্ডারে করা হয়, এটা কিন্তু মিনিস্ট্রি অফ পাওয়ার আন্ডার
এনার্জি কনজারভেশন অ্যাক্ট 2001, এই অ্যাক্টটার আন্ডারে কিন্তু এই মিনিস্ট্রি অফ পাওয়ার কিন্তু এই নর্মটাকে কিন্তু নোটিফাই করে। আর এটার অ্যাপ্লিকেবিলিটি যখন দেখবে তখন দেখতে হবে অ্যাপ্লাই টু প্যাসেঞ্জার ভেহিকেল যার কিনা ওয়েট লেস দ্যান 3500 কেজি। এবার যেটা তো বুঝতে পারলে যে হোয়াট ইজ ক্যাফে নর্ম, ঠিক আছে? যে ক্যাফে নর্ম আমাদের তোমার আমার মতো ব্যক্তিদের জন্য না, এটা যে কার ম্যানুফ্যাকচারিং তাদের জন্য, তাদের যে ওভারঅল যে ভেহিকেল যারা তৈরি করছে তার যে ওভারঅল অ্যাভারেজ কার্বন এমিশনের যে টার্গেট একটা বেঁধে দিয়েছে তার থেকে কম কিন্তু থাকতে হবে। বোঝা গেল? এবার কি ফিচার্স কি? কি ফিচার্সে যেমন তোমাদের আমি বললাম, প্রথম কথা দেখো, ক্যাফে 2 নর্মে যে ওই অ্যাভারেজ কার্বন এমিশনের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে অ্যারাউন্ড 113 গ্রাম পার কিলোমিটার। আর ক্যাফে 3 নর্মে কিন্তু এই যে CO2 এমিশন টার্গেট এটাকে কিন্তু আরো কমিয়ে 91.7 গ্রাম পার কিলোমিটারে করে দেওয়া হয়েছে। তবে স্ট্রিক্টার এমিশন টার্গেট কিন্তু করা হয়েছে। এছাড়াও কিন্তু সুপার ক্রেডিট সিস্টেম বলে কিন্তু সিস্টেম নিয়ে আসা হয়েছে। ইট ইজ মোর সিমিলার লাইক এ কার্বন ক্রেডিট মেকানিজম। এখানে কি করা হবে, ধরো কোনো কোম্পানি প্রচুর পরিমাণে ইভি সেল করছে, তাহলে কিন্তু তারা কিন্তু কি পাবে না, ক্রেডিট পাবে। আর এই ক্রেডিটটা কেমন, ধরো ইভির ক্ষেত্রে হবে 3 ইউনিট ক্রেডিট পাবে, প্লাগ ইন হাইব্রিড ভেহিকেলের ক্ষেত্রে অ্যারাউন্ড 2.5 ইউনিট পাবে, স্ট্রং হাইব্রিডের ক্ষেত্রে 2 ইউনিট, এইভাবে কিন্তু পাবে। এর সাথে সাথে যে সমস্ত স্মল কার আছে তাদেরও কিন্তু ইনসেন্টিভাইজ কিন্তু করা হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট মেকানিজম কি জানো তো, এমিশন পুলিং। এমিশন পুলিংটা কি, ধরো একটা পার্টিকুলার কোম্পানি এই যে নর্মগুলোকে মিট করতে পারছে না, তাহলে কি করতে পারে, ধরো 3টে কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি একত্রিত আসলো, তারপরে তারা একটা পুল ফর্ম করলো, তারপরে তারা এই যে নর্মটা আছে সেটাকে ফলো করলো। 3 অটোমেকার ক্যান ফর্ম এ পুল টু মিট দ্য টার্গেট জয়েন্টলি। বোঝা গেল? এটা কিন্তু করতে পারে। আর এই যে কম্পাইলেন্স পিরিয়ড, ঠিক আছে, ব্লক পিরিয়ড কম্পাইলেন্স কিন্তু করা আছে 3 বছরের, 3 ইয়ার ব্লক পিরিয়ড কিন্তু দেওয়া আছে যাতে এই নর্মগুলো মিট করতে পারে। বোঝা গেল? এইবার আমাদের যেটা দেখতে হবে, এই ক্যাফে নর্ম অ্যান্ড ভারত স্টেজ নর্ম, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? দেখো, ক্যাফে নর্ম কি, ক্যাফে নর্মের প্রাইমারি ফোকাস কি, আর ভারত স্টেজ নর্মের প্রাইমারি ফোকাস কি? ক্যাফে নর্মের প্রাইমারি ফোকাস হচ্ছে ফিউল এফিসিয়েন্সি, এটাকে আমি ঠিকঠাক করা, আর এর সাথে সাথে CO2 এমিশন কিন্তু রিডিউস করা। ওয়ারেজ ভারত স্টেজ নর্মের কি, টক্সিক যে সমস্ত পলিউটেন্ট গাড়ি থেকে বেরোয় সেগুলোকে কিন্তু রিডিউস করা। ফর এক্সাম্পল যেমন নক্স, পার্টিকুলেট ম্যাটার, কার্বন মনোক্সাইড, ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড, মানে সালফার যে সমস্ত পলিউটেন্টগুলো আছে। আর এর মেজারমেন্ট কিভাবে করা হয়, ক্যাফে নর্মের ক্ষেত্রে কোনো একটা সিঙ্গেল ভেহিকেল নেওয়া হয় না, ফ্লিট ওয়াইড সেল ওয়েটেজ অ্যাভারেজ নেওয়া হয়, পুরো ফ্লিট দেখা হয়। বাট ভারত স্টেজ বিএস নর্মের ক্ষেত্রে কিন্তু ইন্ডিভিজুয়াল ভেহিকেল এক্সস্ট টেস্টিং হয়, ইন্ডিভিজুয়াল ভেহিকেল কিন্তু ট্র্যাক করা হয়। আর অবজেক্টিভ কি, দেখো যেমন আগেই বললাম যে অয়েল ইম্পোর্ট আর ক্লাইমেট ইম্প্যাক্ট কিন্তু রিডিউস করা, এর কিন্তু ওয়ান অফ দ্য মেন কিন্তু অবজেক্টিভ। ওয়ারাস ভারত স্টেজ নর্মের এয়ার কোয়ালিটি অ্যান্ড পাবলিক হেলথ কিন্তু মেজর অবজেক্টিভ। বাট এটা ইম্পর্টেন্ট, কে তোমার এই যে নর্ম আছে সেটাকে ইমপ্লিমেন্ট করে। ক্যাফে নর্মের ক্ষেত্রে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি কিন্তু এটা করে। আর ভারত স্টেজ নর্মের ক্ষেত্রে কে করে, CPCB, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, রাইট? তাহলে আমরা কি পড়লাম, আমরা দেখলাম হোয়াট ইজ দিস ক্যাফে নর্ম, ঠিক আছে, তারপরে আমরা যে কি ফিচার্স, যে CO2 এমিশন টার্গেটটা কতটা কমানো হয়েছে, প্রিভিয়াসলি ক্যাফে 2 নর্মে ছিল অ্যারাউন্ড 130 গ্রাম পার কিলোমিটার, সেখান থেকে 91.7 গ্রাম পার কিলোমিটারে নেওয়া হয়েছে। সুপার ক্রেডিট সিস্টেম বলে একটা ইম্পর্টেন্ট সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছে, এর সাথে সাথে কিন্তু এমিশন পুলিং এর কনসেপ্ট কিন্তু ইন্টিগ্রেট করা হয়েছে। আর 3 ইয়ারের ব্লক পিরিয়ড দেওয়া আছে যাতে এই নর্মটা যাতে ঠিকঠাকভাবে ফলো করা যায়। এছাড়াও আমরা কি দেখলাম, যে ভারত স্টেজ নর্মের সাথে এর যে বেসিক ডিফারেন্স সেটা আমরা দেখলাম, যে ভারত স্টেজ নর্ম ফিউল টক্সিক পলিউটেন্ট রিমুভালের জন্য এফেক্টিভ, আর ক্যাফে নর্ম ফিউল এফিসিয়েন্সি, CO2 এমিশন। আর ক্যাফে নর্ম কে ইমপ্লিমেন্ট করে, ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি আন্ডার দ্য মিনিস্ট্রি অফ পাওয়ার। আর ভারত স্টেজ বিএস নর্ম করে CPCB, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। বোঝা গেল? এইবার স্ক্রিনটাকে পজ করো আর এই পার্টিকুলার যে এমসিকিউটা আছে সলভ করো। সলভ করে কমেন্ট সেকশনে যে আনসারটা জানাও। উইথ রেফারেন্স টু কর্পোরেট অ্যাভারেজ ফিউল এফিসিয়েন্সি নর্ম ইন ইন্ডিয়া কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। 3টে স্টেটমেন্ট আছে, কোয়েশ্চেনটা সলভ করো, কমেন্ট সেকশনে যে আনসারটা জানাও। আর তোমরা যারা সেম আর্টিকেলটা বাংলায় পড়তে চাও তারা রাইসআইএস এর ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে, দেখবে সেম আর্টিকেলটা বাংলাতেও আছে। তো তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল সেই মিডিয়ামে পড়বে, পড়ে একটা ক্ল্যারিটি ডেভেলপ করে নেবে হোয়াট ইজ দিস ক্যাফে নর্ম ইজ অল অ্যাবাউট, ঠিক আছে। কোয়েশ্চেন কিন্তু প্রিলিমসে আসতে পারে,
তো ইউ শুড নো দ্যাট টপিক ইন ডিটেইল ম্যানার, ঠিক আছে? আর যদি ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে আমাদের কমেন্ট সেকশনে যে আমাদের জানাও যে স্যার এই জায়গাটায় প্রবলেম আছে। ঠিক আছে? আমরা কিন্তু ওটাকে ওখানে অ্যাড্রেস করে দেবো। বাট ওখানে যদি না হয় তাহলে কিন্তু একটা সেপারেট ভিডিও তার উপর বানিয়ে দেবো। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্ট ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস এক্সাম। থ্যাংক ইউ।